গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে আমি এখানে পনিরের মাঞ্চুরিয়ান বানাবো। দেখুন তার জন্য কী কী করতে হবে। পনিরটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর সাথে কি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। এর সাথে দিয়েছি সোয়া সস, দিয়েছি দহি, দিয়েছি আর ময়দা, কর্নফ্লোর, গরম মশলা, লাল লঙ্কার মশলা সব দিয়েছি। দিয়ে এখানে কমসে কম আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এবার এগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে কিছুটা পনির রেখেছি, দেখুন সেটা আমি কি করি। যখন আমি এগুলোকে একসাথে মিক্স করে রেখেছিলাম তখন আমি আপনাদেরকে দেখাতে পারি না। আর দেখুন এবার আমি এটাকে আধা ঘন্টার পরে এটাকে আমি প্রায় ফ্রাই করে নেব। এটা একটু কম তেলে আমি ফ্রাই করছি, কারণ এটা পনির, কিছু হবে না, একদম যে ডিপ তেলে ফ্রাই করতে হবে তার কোনো মানে নাই। আর এটা যদি বাঁধাকপি হতো ডিপ তেলে ফ্রাই করতে হতো। চলো সবগুলোকে এক এক করে আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এইদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর ধনেপাতা কেটে রেখেছি। এবার এগুলোকে আস্তে আস্তে একটু ভেজে নেব। চলুন। প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এইদিকে আমি একটু ময়দাটাকে দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ঘোল বানিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে আর এটাকে ভালোভাবে একটু গুলে নেব। এইদিকে পেঁয়াজগুলো প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আপনারা সব কেমন করে বানান জানাবেন। এইভাবে বানালেও অনেক ভালো লাগে। আমি তো এইভাবেই বানাই। আপনারা কেমন করে বানান একটু শেয়ার করবেন আমার সাথে। এবার এইটাকে একটু আমি ভেজে নেব। এর মধ্যে এবার আমি ভিনেগার দেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, 2 ঢাকন দিয়ে দিলাম। এবার নুন দেবো। নুনটা পরিমাণ মতো দিতে হবে, যেমন বানাবেন সেইভাবে দিতে হবে। আর এই সসের মধ্যেও একটু নোনতা ভাব থাকে, আর সোয়া সসের মধ্যেও, তাই আমি নুনটা একটু দেখে শুনে দিতে হবে। আমি 1 চামচই দিলাম, ছোটো চামচ। এবার এখানে টমেটো সস দিলাম। এখন সোয়া সস দেবো। এবার এইটাকে মিক্স করে নেব। একটু মিক্স করা হয়ে গেলেই আমি ওই যে ময়দাটাকে আমি রেখেছিলাম ভালো করে এটা গুলিয়ে সেইটাকে আমি দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। খুব বেশি দেওয়া চলবে না, একটু মানে 1 কাপের মতন জল দিতে হবে। তারপরে এটা একটু ফুটে গেলেই তারপরে আস্তে আস্তে করে সবটাকে একসঙ্গে আমি দেবো না, একটু চামচে করে করে একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো। এটা নাহলে এটা বসে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি সেটা দিয়ে দিয়েছি। আর দেখুন পুরোটা লাগে না, আমি এখানে একটু রয়ে গেছে ওটা, তাই আমি এটাকে রেখে দিয়েছি। পোড়াটা দিলে ভালো লাগবে না। আর এবার এই বলগুলোকে দিয়ে দেবো। দেখুন এবার পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে দেবো। আজকে সানডে স্পেশাল, সবসময় তো এটা টাইম হয় না। দেখুন চিলি পনির এবার তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করতে। দেখুন যে পনিরের টুকরোটা রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবে আমি দিয়ে দেবো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।